2008-2009 অর্থ বছর থেকে 2025-2026 অর্থ বছর পর্যন্ত তৎকালীন সরকার মোট 85.993 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছে। জাতীয় সংসদে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন। অর্থমন্ত্রী জানান, একই সময়ে 22 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণের আসল এবং 8.6 বিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন, 2025 সালের 30 ডিসেম্বর পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে 77.279 বিলিয়ন মার্কিন ডলার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ফেব্রুয়ারি 2026 মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি 78,067.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি বৎসর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারা বছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত মোট 90.66 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।